এটা 2016 সালের এসএলএসটির এক্সামের একটা কোশ্চেন, এনভায়রনমেন্টাল স্টাডিজ সাবজেক্টের, যেখানে 55 নাম্বার এক্সাম নেওয়া হয়েছিল, যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তখন মাত্র 2টো সিট ছিল সম্ভবত, তো এই বছর তো আরও বেশি সিট আসার সম্ভাবনা রয়েছে। তোমরা প্রিপারেশান চালিয়ে যাও। কোশ্চেনটা আমি এখন শেয়ার করে দিচ্ছি, তোমাদের উত্তর সমেত আমি কোশ্চেনটা দিয়ে দিচ্ছি। ব্লু বেবি সিনড্রোম জল দূষণ ঘটিত যে কারণের জন্য হয়, সে কারণটা হচ্ছে নাইট্রেট। যে জীবেরা মৃত জীব ও জীবিত বর্জ্য খাদ্য হিসাবে গ্রহণ করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় ডেট্রিটিভোর। কোশ্চেন নাম্বার 3, নিম্নোক্ত কোনটি এক্স সিটু সংরক্ষণের উদাহরণ? এখানে জিন ব্যাংক হচ্ছে একটা এক্স সিটু সংরক্ষণের উদাহরণ। কোশ্চেন নাম্বার 4, নিম্নে উল্লেখিত কোন জাতীয় উদ্যানে বাঘ প্রধান বন্যপ্রাণী নয়? গির কিন্তু সিংহের জন্য বিখ্যাত, বাঘ কিন্তু নয়। ভোপাল গ্যাস দুর্ঘটনা যেটি নির্গমনের জন্য ঘটেছিল সেটা হলো, তোমরা দেখতেই পাচ্ছ, অপশান এ এমএসি। সবথেকে বেশি ওজোন স্তর ক্ষয় হয়েছে দক্ষিণ মেরুতে, তার জন্য এই মেরুতে বরফ বেশি গলছে। সংবিধানের কোন ধারা অনুযায়ী প্রত্যেক ভারতীয় নাগরিকের পরিবেশ রক্ষা করা একটি মৌলিক কর্তব্য বলে স্বীকৃত? ধারা 51 এতে দেওয়া আছে এটা। তোমরা ভিডিওটা মাঝে মাঝে পজ করে দেখে নিও, আমি শর্টকাটে আপলোড করে দিচ্ছি, সমস্তটা বলছি না, এবং যেগুলো সঠিক উত্তর আমি সবুজ কালি দিয়ে রেখেছি অলরেডি। জীববৈচিত্র্য আইন কোন বছরে চালু হয়েছিল? 2002 সালে এটা জীববৈচিত্র্য আইন চালু হয়েছিল। এআই এর পুরো কথা হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। ব্যারোমিটার নিম্নলিখিত কোনটি মাপতে সাহায্য করে? অ্যাকচুয়ালি বায়ুচাপ নির্ণয় করতেই ব্যারোমিটার ব্যবহৃত হয়। কুড়ির 20 সঠিক উত্তর হচ্ছে সালফার ডাইঅক্সাইড, যেটা তাজমহলটা অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত করছে পাশের ওই কারখানা থেকে। গঙ্গা অ্যাকশন প্ল্যান জিএপি 1985 হয়েছিল। এলপিজির পুরো কথা অ্যাকচুয়ালি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ওখানে দেওয়া ছিল লোকাল পেট্রোলিয়াম গ্যাস বা কিছু, এই কারণে। এই সমস্ত আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আগে সিলেবাস থেকে শুরু করে যা যা নতুন কিছু পাবলিশ হবে সেগুলো দেওয়া হবে। এটা তো আগের বছরকার 2016 সালের কোশ্চেন। 2025-এ যে আপডেটগুলো আসবে সেগুলোও করে দেওয়া হবে এই চ্যানেলে। আচ্ছা, কাজিরাঙা জাতীয় উদ্যান কিন্তু একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। ডোডো পাখি হাঁসের মতো দেখতে একটা পাখি বেসিক্যালি, কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, এখন বর্তমানে আর পাওয়া যায় না এটা। আচ্ছা, ভোপাল গ্যাস দুর্ঘটনা যেটা ঘটেছিল সেটা ডিসেম্বর 3 মানে 3 ডিসেম্বর 1984-এ ঘটেছিল। বিশ্ব অরণ্য দিবস পালিত হয় 21 মার্চ।
আচ্ছা, এখানে কৃষি জমির হার যদি দেখা হয় সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু এগিয়ে। অরণ্য আইন ভারতবর্ষে এসেছিল 1865-এ। এই কোশ্চেনগুলোই এসেছিল, টোটাল 55টা কোশ্চেন ছিল, সবকটাই তুলে ধরা হয়েছে এখানে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভবিষ্যতে আরও আপডেট আমরা দিতে থাকবো।